আচ্ছা, আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 14 চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনের সম্পাদ্য নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল সম্পাদ্য আঁকতে গেলে আমাকে এর কিছু অঙ্কন প্রণালী সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যদি আমরা অঙ্কন প্রণালীটা ঠিকমতো না বুঝি, অঙ্কন প্রণালী অ্যাকচুয়ালি আমার অঙ্কনে করতে হয়, মানে লিখতে হয় না, কিন্তু এই অঙ্কন প্রণালীটার স্টেপগুলো যদি আমরা একটু বুঝে নিই বা স্টেপগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমার ক্ষেত্রে এই সম্পাদ্য অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। পরপর স্টেপগুলো আমরা ক্রিটিসাইজ করতে পারি, ভালো কথা। তো প্রথমে আমরা যেটা করব, অঙ্কন প্রণালীতে যেটা আমাদের ফার্স্ট করতে হবে, প্রথমে হচ্ছে প্রশ্নে প্রদত্ত মাপ অনুযায়ী একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হবে। প্রশ্নে প্রদত্ত মাপ অনুযায়ী একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এটা গেল ফার্স্ট কেস, এটা হচ্ছে স্টেপ 1 আমাদের। স্টেপ 2-তে আমরা কি করব, চতুর্ভুজের একটি কর্ণ টানা হলো। চতুর্ভুজটার আমরা স্টেপ 2-তে যেটা করব, চতুর্ভুজের একটা কর্ণ টেনে নেব, ঠিক আছে। নেক্সট স্টেপ 3-তে আমরা কি করব, কর্ণের বিপরীত শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা কিন্তু চতুর্ভুজের হবে, হ্যাঁ, যেটা কর্ণের বিপরীত দিকে থাকবে, শীর্ষবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল রেখা টানা হবে, যা চতুর্ভুজের বর্ধিত ভূমিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। স্টেপ 3টা একটু বড়, কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল রেখা টানা হবে, যা চতুর্ভুজের বর্ধিত ভূমিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ফাইনাল স্টেপ কি করব, ওই ছেদ বিন্দু সাথে চতুর্ভুজের কর্ণের প্রান্ত যোগ করা হলে উক্ত ত্রিভুজ পাওয়া যাবে। ঠিক আছে, আমি একটু ভিডিওতে লেখাগুলো হেসি লাগতে পারে, তাই বাই ওয়ার্ড জিনিসটা আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। স্টেপ 1-এ রয়েছে আমাদের প্রশ্নে প্রদত্ত মাপ অনুযায়ী একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হবে, নির্দিষ্ট মাপের, ওকে। স্টেপ 2-তে আমরা যেটা করবো, চতুর্ভুজের একটা কর্ণ টেনে নেব, কর্ণ টানা হবে। স্টেপ 3-তে আমরা যেটা করবো, কর্ণের বিপরীত শীর্ষবিন্দুতে, আমি দেখাবো জিনিসগুলো আঁকা হলে আরও ভেরিফাই হয়ে যাবে, আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কী হচ্ছে ব্যাপারটা। কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল রেখা টানা হবে, যা চতুর্ভুজের বর্ধিত ভূমিকে, এই ব্যাপারটার মধ্যে অনেক মানে ব্যাপার স্যাপার আছে, তো আমরা আঁকা হলে আরও ক্লিয়ার হবে। বর্ধিত ভূমিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ওকে। ওই ছেদ বিন্দুর সাথে চতুর্ভুজের কর্ণের প্রান্ত যোগ করলে আমরা ত্রিভুজ পাবো। ভেরি ইজি, ভেরি সিম্পল, কোনোটাও মানে অসুবিধা হবে না। তো অঙ্কন প্রণালীটা তোমরা লিখে নেবে। এরপর আমি এখানটায় আমি অ্যাকচুয়ালি চিত্রটা করব, আমার পাশে থাকবে অঙ্কনটা, আমি এখানটায় চিত্রটা করব, খুব ইজিলি আমার জিনিসটা করাটা করবো, ওকে। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 14-এর কোশ্চেন নাম্বার 1টা নিয়ে যদি দেখি, কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করো, যার এবিটা হচ্ছে 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি, আর এবিসি কোণ 60 ডিগ্রি বলেছে। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। তো আমরা আমাদের স্টেপ অনুযায়ী ফলো করব, যদি করা যে আমরা যেভাবে যেরকম বলেছি ঠিক সেইভাবে করব। যেমন আজকে মনে কর এবিটা হচ্ছে 5 সেমি, এইখানটায় মনে কর আমি প্রথমে যেটা করব
যে মাপগুলো প্রশ্নে দিয়েছে সেই মাপগুলো আমরা খাতার উপরে বাম দিকে আমরা করে দেবো মাপটা, ঠিক আছে? সবাইকে বলবো ফেস টেস্ট থেকে করতে, তাহলে প্রথমে আইডিয়াটা বুঝে গেলে তারপরে কতটা জায়গা লাগবে তারপরে তোমরা নিজেটার মতো অ্যাডজাস্ট করে করতে হবে। তো এখানে যে মাপগুলো প্রশ্নে পড়েছে 5 সেমির একটা মাপ ছিল, তো স্কেল দিয়ে একটা 5 সেমি লাইন কেটে নাও। তারপরে 6 সেমি বলেছে, 6 সেমি মানে এবিটা বলেছে 5 সেমি, বিসিটা বলা আছে 6 সেমি, তাহলে 6 সেমির একটা লাইন কেটে নাও স্কেল দিয়ে মাপ করে। সিডি বলা আছে 4 সেমি, তাহলে সিডি একটা 4 সেমি লাইন কেটে নাও। তারপরে ডিএ বলা আছে 3 সেমি, তারপরে ডিএটা একটা 3 সেমি লাইন কেটে নাও। এরপরে ওরা একটা কোণ বলেছে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি কোণটা আগে এখানে কোণের সমান কোণ নিয়েও কেটে রাখতে পারো, যেটা পরে আমরা ব্যবহার করবো, অথবা একদম আঁকার মধ্যেই আমরা 60 ডিগ্রি কোণটা নিয়ে নিতে পারি, যেটা যা সুবিধা হয়, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। তো ফার্স্ট অফ অল স্টেপ 1টা কী বলেছে আমাকে? স্টেপ 1 বলেছে প্রশ্নে যে মাপগুলো দেওয়া রয়েছে সেই মাপগুলো দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করব। এই কাজটা মোটামুটি আমরা সবাই জানি, করতে পারি, তো সেটাই আগে করবো। প্রথমে আমরা একটা অনির্দিষ্ট মাপের লাইন টেনে নিলাম, মোটামুটি 8, 9, 10 সেন্টিমিটার মতো। এই 4টে বাহু থেকে বড় নিতে হবে, তো মোটামুটি 9, 10 সেন্টিমিটার মতো নিলেই হবে, নেওয়া হলো। এরপরে কি করব? এরপরে চেষ্টা করব আমরা, যদি প্রশ্নের স্পেশাল কোনো কন্ডিশন না বলা থাকে যে এটাকে ভূমি রাখতে হবে, এই বাহুটাকে ভূমি রাখতে হবে, এরকম কোনো কন্ডিশন না বলা থাকে, তো চেষ্টা করব সাধারণত বড় বাহুটাকে ভূমিতে রাখা। এতে কিছুই না, জাস্ট একটু সুবিধা হয়তো হতে পারে, আদারওয়াইজ মানে যে কোনো বাহুকেই রাখা যাবে, আর কিছু না। তো আমরা প্রথমে বিসিটাকে 6 সেন্টিমিটার মাপটা ধরে এখানে একটা বৃত্তচাপ কেটে দেবো। সো বিসি ইকুয়াল টু হচ্ছে 6 সেমি, হলো? ক্লিয়ার? এবার এখানে একটা কথা বলার আছে, প্রশ্নে একটা কোণ বলেছিল ওরা, এবিসি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার বলছি, আলাদা করে 60 ডিগ্রি কোণেকে কোণের সমান মাপ নিয়ে করতে পারো, অথবা আকার মধ্যেই কোণটা দিতে পারো। এবিসি কোণ 60 ডিগ্রি, এই কথাটা মানে কি বলতো? কোণটা কোন বিন্দুতে থাকবে? কোণটা থাকবে হচ্ছে বি বিন্দুতে, তাই তো? এ বি সি, তার মানে কোণটা বি বিন্দুতে হবে। তো সবাই আমরা মোটামুটি জানি, ছোটোবেলায় শিখেছি 60 ডিগ্রি কোণ কী করে রাখতে হয়, তাও বলে দিচ্ছি। কাঁটা কম্পাস দিয়ে বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা র্যান্ডাম মাপের বৃত্তচাপ নেবে। তারপরে কাঁটাটা যেখানে ছেদ করবো রেখাটাকে, সেখানে বসিয়ে, পেন্সিলটা যেখানে রেখাটাকে ছেদ করবো সেখানে কাঁটাটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ কেটে নেবে। এরপরে এই দুটো বৃত্তচাপ যুক্ত করে দেবে, হলো? এইবার কি করা হচ্ছে, বিসি 6 সেমি হয়ে গেছে, আর এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এরপরে বি এর ওপরে এবি একটা 5 সেমি বলা আছে না, 5 সেমি পেন্সিল কম্পাস দিয়ে 5 সেন্টিমিটারের মাপ নেওয়া হবে। পেন্সিল কম্পাস দিয়ে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে বিতে বসিয়ে কাটাটা আমরা 5 সেন্টিমিটার এখানটায় কেটে নেব। এবিটা 5 সেমি কেটে নেব। ক্লিয়ার? এ বিন্দু থেকে কি বলা আছে? এ বিন্দু থেকে একটা দেওয়া আছে ডিএ 3 সেমি। তো সেরকমভাবেই এতে কাটাটা বসিয়ে আমরা 3 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ কেটে নেব, এতে কাটা বসিয়ে। প্রথমে এখান থেকে মাপটা নেব, এডি 3 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব পেন্সিল কম্পাস দিয়ে, দেন এতে কাটা বসিয়ে একটা 3 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে নেব, হলো? লাস্ট বাট নট দ্য লিস্ট, সিডি 4 সেমি। এই 4 সেমি কী করবো? পেন্সিল কম্পাস দিয়ে আমরা 4 সেমি মাপটা নেব, মাপ নিয়ে সিতে কাটা বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ কেটে নেবো, সিডি 4 সেমি। এটাকে আমরা ডি নাম দিয়ে দিলাম। তো এটা যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো, ঠিক আছে? তো সিডির জায়গায় আমরা 4 লিখলাম, আর এডির জায়গায় আমরা 3 লিখলাম। এই আমার চতুর্ভুজ মানে স্টেপ 1 কমপ্লিট। আরেকবার বলছি, এখানে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে চতুর্ভুজে বিভিন্ন রকম মেজারমেন্ট দেওয়া থাকতে পারে, সেই অনুযায়ী রাখতে হবে। আশা করি সবাই এগুলো প্রিভিয়াস ক্লাসে শিখেছো তোমরা। আরেকবার বলে দিচ্ছি, এখানে 4টে বাহু দেওয়া ছিল। প্রথমে আমরা বিসি 6 সেন্টিমিটার, সাধারণত বড় বাহুটাকে রাখা হয়, সুবিধা হবে একটু, আদারওয়াইজ তেমন কোনো নেসেসিটি নেই। 6 সেমি নিয়ে নিলাম। যেহেতু এবিসি কোণটা 60 ডিগ্রি বলা আছে, মানে বি বিন্দুতে আমাকে 60 ডিগ্রি কোণটা আঁকতে হবে। সো আমরা বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকলাম, ইজি। আঁকার পরে আমরা কি করলাম, ওই যে রেখাটা যেটা 60 ডিগ্রি কোণে রেখা, তার উপরেই আমরা ওই যে এবি 5 সেমি বলা ছিল, তো 5 সেমি মাপটা পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে বিতে কাটা বসিয়ে আমরা 5 সেমি মাপটা নিয়ে নিলাম, ইজি। দেন আমরা এডিতে ধরলাম, এডি 3 সেন্টিমিটার বলা আছে, 3 সেন্টিমিটার পেন্সিল কম্পাস দিয়ে মাপ নেওয়া হলো, এতে কাটা বসানো হলো, বৃত্তচাপ কাটা হলো। এরপরে সিডি 4 সেমি নিলাম, মাপটা নিলাম, সিডি 4 সেমি মাপ নিয়ে সিতে কাটা বসিয়ে 4 সেমি বৃত্তচাপটা কেটে নেওয়া। এবার এইটা যুক্ত করে দিলাম, হলো আমার চতুর্ভুজ উৎপন্ন। স্টেপ 1 আমাদের কমপ্লিট। এবার আমরা স্টেপ 2 দিকে যাব। স্টেপ 2 একটা ছোট্ট কাজ, চতুর্ভুজের একটা কর্ণ টানা হলো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা চতুর্ভুজের এসি কর্ণটা যুক্ত করে দিই, যে কোনো একটা কর্ণ যুক্ত করলেই হবে, ওকে? তো এখানে আমরা আমাদের সুবিধার জন্য এসি কর্ণটাকে যুক্ত করে দিচ্ছি, তাহলে আমাদের একটু আঁকাতে সুবিধা পাবো, আর কিছুই না। বিডি যুক্ত করলেও হবে, আমাদের আঁকাটা এই পাশে হবে, এসি যুক্ত করলে, বিডি যুক্ত করলে এই পাশে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা এসি কর্ণটা যুক্ত দিলাম স্টেপ 2-তে। স্টেপ 3 এবার
স্টেপ 3 তে হচ্ছে কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে ভালো করে বুঝে নেবে, আগে থেকে করার চেষ্টা করবে না, আগে ভালো করে স্টেপটা ফলো করবে। তারপরে কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল রেখা টানা হবে, যা চতুর্ভুজের বর্ধিত ভূমিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এখানে এত বড় কাজটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে করবো, তাহলে সুবিধা হবে। কিরকম দুটো ভাগ? আগে করবো কি, আমরা এই যে কর্ণটা দেখতে পাচ্ছি এসি, কর্ণের বিপরীত শীর্ষবিন্দু বলতে এখানে ডি বিন্দুটাকে নিচ্ছি, এইটাও ধরা যেতে পারে, বাট আমরা এইটা ধরে কাজ করছি সুবিধার জন্য। তো এসির বিপরীত শীর্ষবিন্দু ডি, এই দিয়ে একটা সমান্তরাল রেখা টানবো। কার সমান্তরাল করে? এসি কর্ণের সমান্তরাল করে টানবো, এটা 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে ওই যে সমান্তরাল রেখাটা টানবো সেটা এই যে বর্ধিত ভূমিটা দেখতে পাচ্ছিস, এই যে এটা তো ডিসি ভূমি, তো তাকে বর্ধিত করা হয়েছে। সব বর্ধিত ভূমিকে দেখবো কোথাও একটা বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দুটাকে মার্কিং করবো। তো এইভাবে আমরা দুটো কাজ করবো। তাহলে এবার প্রথমে যে কাজটা করতে হবে, যে এসি কর্ণের বিপরীতে যে ডি বিন্দু, সেটা দিয়ে তো আমার এসি কর্ণের সমান্তরাল রেখা টানতে হবে। এটা কি করে টানবো? ভালো করে ফোকাস করো, কী করে টানছি। ফার্স্ট অফ অল আমরা পেন্সিল কম্পাস দিয়ে এসির মাপ নেব। আগে থেকে কেউ করতে যাবে না, পুরোটা বুঝে নেবে তারপরে করবে। পেন্সিল কম্পাস দিয়ে এসির মাপ নেব, নিয়ে এসি কর্ণের উল্টো দিকে ডি বিন্দুতে বসাবো। যার মাপ নিলাম তার বিপরীত শীর্ষ বিন্দুতে বসাবো। এসি কর্ণের মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে ডিতে বসাবো, কাটাটা মাপ নিয়ে, মাপ নেওয়ার পরে ডিতে বসাবো, বসিয়ে নিচে একটা বৃত্তচাপ কাটবো। হলো। এরপরে আমরা এডি বাহু মাপ নেব। কার নাম মাপ নেব? এডি বাহু। মাপ নিয়ে এর উল্টো দিকে শীর্ষবিন্দুকে, এডির উল্টো দিকে কি আছে? সি, সেই বিন্দুতে বসিয়ে ওই আগের বৃত্তচাপটাকে ছেদ করো। আরেকবার বলছি, প্রথমে এসি কর্ণের মাপ নেব, সেই মাপ নিয়ে কাটাটাকে ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ। এডির মাপ নেব, মাপ নেওয়ার পরে সিতে কাটা বসে আগের বৃত্তচাপটাকে ছেদ করব। করার পরে আমরা এই দুটোকে যুক্ত করে দেবো। এই যে এই দুটোকে এইভাবে যুক্ত করে দিচ্ছি, এটাকে নাম দিলাম ই। যখনই আমি ছেদ বিন্দুটাকে যুক্ত করছি, যে ডি রেখাটা এসি কর্ণের সাথে সমান্তরাল দেখতে পাচ্ছিস, তো এই ডি রেখাটা এই যে বর্ধিত ভূমি বিসিকে মনে কর এফ বিন্দুতে ছেদ করেছে। এইটাই হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দুটা, এফ ছেদ বিন্দু। ঠিক আছে, এফ বিন্দুতে ছেদ করো। এই স্টেপটা করে নাও। এবার আমরা আমাদের ফাইনাল স্টেপে চলে গেলাম। ওই ছেদ বিন্দুর সাথে চতুর্ভুজের কর্ণের প্রান্ত যোগ করে উত্তর ত্রিভুজ পাবো। এই যে ছেদ বিন্দুটা দেখতে পাচ্ছি, এর সাথে চতুর্ভুজের যে কর্ণের যে প্রান্ত বিন্দুটা, এই যে প্রান্তটা, এইটা দুটোকে যোগ করে দিলে, ভালো করে দেখেন, ছেদ বিন্দু মানে এফ, নট ই, ছেদ বিন্দু বলতে এফ, সেই এফ এর সাথে চতুর্ভুজের কর্ণের প্রান্ত, চতুর্ভুজের কর্ণ তো এসি, প্রান্ততে এ আর সি, সি তো অলরেডি যোগ করা আছে, সি যোগ করে কোনো ত্রিভুজ পাবো। তো এই প্রান্তটার সাথে আমরা এফটাকে যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি এ বি এফ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। এ বি এফ, এটা কনফিউজ হয়ে যায়, এখানে তো অনেক ত্রিভুজ মনে হবে না। এ বি এফ এই ত্রিভুজটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3টা নিয়ে একটু আলোচনা করি। বলেছে সাহানা একটা আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার এবিটা হচ্ছে 4 সেমি, বিসিটা হচ্ছে 6 সেমি। এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। খুব ভালো কথা। তো আমরা আগের মতো করি, স্টেপ 1-এ চতুর্ভুজটা অঙ্কন করে নেবো। এখানে চতুর্ভুজটা আয়তক্ষেত্র, যার এবি বাহুটা বলে দিয়েছে কত? 4 সেমি বোধ হয়। এবিটা বলেছে আমার 4 সেমি, আর বিসি বাহুটা বলে দিয়েছে 6 সেমি। ভালো করে লক্ষ্য করে নেবে কীভাবে করছি। আয়তক্ষেত্রের জন্য স্পেশাল কোণটা 90 ডিগ্রি হয়, তাই আলাদা করে বলার কোনো দরকার নেই। প্রথমেই আমরা খাতায় একটা অনির্দিষ্ট মাপে রেখা টেনে নেব, মোটামুটি 8-10 সেন্টিমিটার মতো। বিসি বাহু মাপ নিবি, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নিবি, এই প্রান্তে কাটা বসাবি, এখানে একটা 6 সেন্টিমিটারের বৃত্তচাপ কেটে দিবি। হলো। এইবার এটাকে বিসি নাম দিলাম। বি বিন্দুতে পেন্সিল কম্পাস দিয়ে একটা 90 ডিগ্রি কোণ আঁকে, যেইভাবে আঁকে, এই হলো 30, সরি এটা 7, এটা হচ্ছে 120, আর এদের দুজনকে সমদ্বিখণ্ডিত করলে এই হচ্ছে আমার 90। ঠিক আছে, যেভাবে 90 ডিগ্রি, আশা করি সবাই জানিস। তো এইভাবে আমরা 90 ডিগ্রি কোণটা আছে। এবার এই যে লম্বটা আঁকলাম, এই লম্বটার ওপরে আমি একটা বৃত্তচাপ দেখলাম। কি বৃত্তচাপ? 4 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ। তো পেন্সিল কম্পাস দিয়ে 4 সেন্টিমিটারের দৈর্ঘ্যটা নিবি, বিতে কাটা বসাবি, এখানে একটা 4 সেন্টিমিটারের মাপটা কেটে দিবি। এটা এবি হচ্ছে 4 সেমি। এবার আয়তক্ষেত্রের তো বিপরীত বাহু সমান, তার মানে বিসি 6 মানে এখানেও একটা 6 হবে। তো 6 সেন্টিমিটারের মাপটা পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে নেবে, এতে কাটা বসিয়ে এখানে একটা 6 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে দিবি। এখানে 4 সেন্টিমিটারের মাপটা নেবে, 4 সেন্টিমিটারের মাপ নিয়ে কাটা বসিয়ে এখানে 4 সেন্টিমিটার বৃত্তচাপটা কেটে দিবি। তারপরে এই দুটোকে জয়েন করে দেবে।
তৈরি হয়ে যাবে আমার এবিসিডি আয়তক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চতুর্ভুজ আঁকার পরে এসি কর্ণটা টেনে নিলাম, মানে স্টেপ 2টা হলো। এবার স্টেপ 3, কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল রেখা টানা হবে যা চতুর্ভুজের বর্ধিত ভূমিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে এই হচ্ছে আমার কর্ণের বিপরীত শীর্ষবিন্দু মানে হচ্ছে ডি। এই ডি বিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল করে আমি একটা রেখা টানবো। কীভাবে টানবো? এসি বাহুর মাপ নেব বা কর্ণের মাপ নেব, মাপ নিয়ে কাঁটাটা ডিতে বসাবো, এরও একটা বৃত্তচাপ পাবো। আবার এডি পেন্সিল কম্পাস দিয়ে মাপ নেব, মাপ নেওয়ার পরে কাঁটাটা সিতে বসাবো, আরেকটা বৃত্তচাপ পাবো। প্রবাবিলি এই দুটো বৃত্তচাপ হয়তো ভূমির ওপরই ছেদ করতে পারে, একটু দেখে নেবেন। তারপরে ডি দিয়ে সেই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দেব। ঠিক আছে, এবং ছেদ বিন্দুটার নাম দেবো আমরা ই। ওকে, ট্রাই। আচ্ছা, আগের সম্পাদ আর এই সম্পাদের মধ্যে অমিলটা কোথায় হচ্ছে? আগের সম্পাদের ক্ষেত্রে এই যখন আমরা এটাকে যুক্ত করে দিচ্ছিলাম আমরা নিচে এসেছিল, যেই কারণে বর্ধিত ভূমিটাকে এফ বিন্দু দেওয়া হয়েছিল যেখানে ছেদ করেছে, কিন্তু এখানে একই জায়গায় ছেদ করেছে রেখাটাকে, তাই ওটাকে আমরা একবার ই নাম দিচ্ছি, ডি আর ই যুক্ত করে দিলাম। এবার এই ই বিন্দুটার সাথে লাস্টে কি করেছে? ওই ছেদ বিন্দুটা মানে যেটা রেখাকে ছেদ করেছে যে বিন্দুতে, যেটা নাকি ই, ছেদ বিন্দুর সাথে চতুর্ভুজের কর্ণের প্রান্ত যোগ করা হলে ত্রিভুজ পাওয়া যাবে। এই ছেদ বিন্দুর সাথে চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের কর্ণ এসি এই প্রান্তটাকে যোগ করে দিলে আমরা ত্রিভুজটা পাবো। মানে এই যে এবিই ত্রিভুজটা পেলাম, এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র এবিসিডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 আমাদের বলেছে একটা চতুর্ভুজ এবিসিডি আঁকো যার বিসিটা হচ্ছে 6 সেমি, এবিটা হচ্ছে 4 সেমি, সিডিটা হচ্ছে 3 সেমি, এবিসি হচ্ছে 7 ডিগ্রি, বিসিডি হচ্ছে 55 ডিগ্রি, আর এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। এবার কথা হচ্ছে এখানে কোশ্চেন নাম্বার 4 যে ডেটাগুলো দিয়েছে, এখানে বিসি বলে দিয়েছে 6, বিসিটা হচ্ছে 6, তারপরে এবিটা হচ্ছে 4, এবিটা হচ্ছে 4, সিডি হচ্ছে 3, এরপর আমরা দুটো কোণ করেছি এবিসি 7 ডিগ্রি, 7 ডিগ্রিটা নয় জেনারেলি আমরা কম্পাস দিয়ে এঁকে নিলাম, বাট বিসিডি 55 ডিগ্রি, এই 55 ডিগ্রিটা কিন্তু আমার কম্পাস দিয়ে আঁকাটা পসিবল না। এখানে করতে হবে কি, আমরা একটা কাজ করবো, দুটো কোণই আমরা আলাদা করে চাঁদা দিয়ে এঁকে নেব। মানে একটা কোণ আমরা 7 ডিগ্রি তৈরি করে রাখবো চাঁদা দিয়ে, এটা 7 ডিগ্রি, আরেকটা কোণ আমরা 55 ডিগ্রি চাঁদা দিয়ে তৈরি করে নেব। আশা করি সবাই চাঁদা মানে কোণের সমান কোণ আঁকতে পারিস, তো চাঁদা দিয়ে একটা 7 ডিগ্রি কোণ আর একটা 55 ডিগ্রি কোণটা এঁকে নিবি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাদের স্টেপ 1 যেটা ছিল আগে দেখেছিস তোরা, স্টেপ 1 ছিল হচ্ছে প্রথমে নির্দিষ্ট মাপ অনুযায়ী চতুর্ভুজ আঁকতে হবে। তো আমরা যেটা করবো, প্রথমে একটা অনির্দিষ্ট মাপের লাইন কেটে নেব, কেটে নেওয়ার পরে মোটামুটি 8-10 সেন্টিমিটার কেটে নেওয়ার পরে পেন্সিল কম্পাস দিয়ে আমরা বিসি, এই বিসি বাহুটা মাপবো। আগে ভালো করে সবাই দেখে নেবে, তারপরে করার চেষ্টা করবে, নইলে ভুলিয়ে যাবে। তো প্রথমে বিসি বাহুর মাপ নেব 6 সেমি, এখানে কাঁটাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেবো আমরা 6 সেমি। ক্লিয়ার, ভালো কথা। তারপরে আমরা কি করবো, এরপরে আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে 7 ডিগ্রি কোণটা এঁকেছি না, ওরা এবিসি কোণটা বোধহয় 7 ডিগ্রি বলেছিল, ওদের কথা অনুযায়ী এবিসি কোণটা হচ্ছে 7 ডিগ্রি। তার মানে এটা কোন বাহুতে থাকবে, কোন বিন্দুর ওপর থাকবে? বি বিন্দুর। তাহলে আমরা কি করব, আমরা তো 7 ডিগ্রি আলাদা করে কেটেই নিয়েছি, তাহলে কোণের সমান কোণ নিয়ে মানে প্রত্যেকে জানো আশা করি, তাও বলে দিচ্ছি। এখানে কাঁটাটা বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ দেখে নেবে, বা এখানে র্যান্ডাম একটা বৃত্তচাপ কেটে নিতে পারো, হলো? ঠিক আছে, এবার কাঁটাটা এখানে বসিয়ে, কম্পাসের কাঁটা এখানে বসিয়ে এই পেন্সিলটা এখানে পর্যন্ত মাপটা নেবে, কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিল দিয়ে এই পর্যন্ত মাপটা নেবে, যেটা তোমরা আগে 7 ডিগ্রি কোণ এঁকেছো। ওই যে মাপটা নিলে, মাপটা নিয়ে এখানে কাঁটাটা বসিয়ে ওই মাপটার বৃত্তচাপটা ফেলে দেবে, এই হয়ে গেল তোমাদের 7 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যেখানে তোমরা 7 ডিগ্রি কোণটা আঁকলে সেই 7 ডিগ্রি কোণের ওপর 4 সেমির মাপটা নিতে হবে, কারণ এই যে বি থেকে যাবো তো, তাহলে এবি 4 সেমি, পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমি বৃত্তচাপ নিলে, বিতে কাটা বসালে এখানে বৃত্তচাপটা দিয়ে দিলে এবিটা হবে তোমাদের 4 সেমি, হয়ে গেল। নেক্সট সি, এসিবি কোণটা আমাকে বলে দিয়েছে 55 ডিগ্রি, মানে সি বিন্দুতে কোণটা হবে একই রকম রিজনে। প্রথমে এখানে কম্পাসটা বসিয়ে কাটাটা বসিয়ে একটা র্যান্ডাম বৃত্তচাপ কেটে নিলে, এখান থেকে পেন্সিল কম্পাসটা বসিয়ে পেন্সিলটা এই পর্যন্ত মাপ নেবে, কাটা এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নেবে, ইট ইজ 55 ডিগ্রি। তাহলে এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপটা দিয়ে দেবে,
প্রথমে সিতে কাটা বসিয়ে একটা র্যান্ডাম ছোট্ট করে বৃত্ত, বেশি বড় না দরকার নেই, বৃত্তচাপ কাটলে দেন এখানে কাটা বসিয়ে পেন্সিল এই পর্যন্ত দিয়ে 55 মাপ নিয়ে কাটাটা এখানে বসিয়ে এখানে 55 ডিগ্রি নিলাম, দেন এটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, হয়ে গেল আমার 55 ডিগ্রি। ফাইনাল কাজ কি, সিডি 3 সেন্টিমিটার, এই যে এই পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিলাম, সিতে কাটা বসালাম, এই আমার হয়তো 3 সেন্টিমিটার, ফাইনালি এ আর ডিটাকে যুক্ত করে দিলাম, হয়ে গেল আমার এবিসিডি একটা বিচ্ছিরি চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের স্টেপ 2 এর কাজ কি, এসি কর্ণটা টেনে দাও। এসি কর্ণ টানা হলো, এসি কর্ণ টেনে দেওয়ার পর আমাদের স্টেপ 3 কাজ যেটা, যে এসি কর্ণের সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে আমরা যে রেখাটা টানবো, তাহলে প্রথমে এসি কর্ণের মাপ নেব, ফোকাস করবে, এসি কর্ণের মাপ নেব, ডিতে কাটা বসাবো, বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ দেবো, এডি বাহুর মাপ নেব, তার উল্টো দিকে সি বিন্দুতে বসাবো, এখানে একটা বৃত্তচাপ পাবো। এরপরে এই দুটোকে আমরা যুক্ত করে দেবো, এই বিন্দুটার নাম দিলাম ই, আর যেটা বর্ধিত ভূমিকে ছেদ করে সেটার নাম দিলাম এফ। এই এফটার সাথে এই কর্ণের একটা প্রান্ত এ আমরা যুক্ত করে দিলাম, তাহলে এই যে ত্রিভুজ এ এফ বি আর চতুর্ভুজ আমার এ বি সি ডি, এই দুটো হচ্ছে আমার সমান। ঠিক আছে।